ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে একটা সোনি এলসিডি টিভি তোমাদের একটা ফল্ট দেখাবো। তা এইটার হচ্ছে আমি রিমোট কাজ করছে না। এটা পিকচার এবং সাউন্ড ঠিক আছে, কিন্তু রিমোট কোনোভাবেই কিন্তু কাজ করছে না। সোনি 22 ইঞ্চ এলসিডি টিভি, এবং এটাই আজকের আমি তোমাদের ফল্টটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। পিকচার এবং সাউন্ড আছে, রিমোট বা আরসি নট ওয়ার্ক। তো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এলসিডি টিভি, এবং মডেলটাও দিয়ে দিয়েছে এখানে 22 ইঞ্চি। আসছে ইন্টোর পর। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ তোমরা তো জেনে গেছো ফলটা, যে আমি পিকচারটা দেখালাম সোনি টিভির। এর পিকচার আছে, সাউন্ডও রয়েছে, কিন্তু রিমোটটা কাজ করছে না। তা রিমোট না কাজ করার অনেক রকম কারণ আছে। তা প্রথম হচ্ছে, এই যে সেটের সোনি টিভিটা দেখালাম, এলসিডি টিভিটা, এর রিমোট হচ্ছে এইটা, এবং এর রিমোটের ভেতরে একটা আয়ার থাকে। এই আয়ারটা খারাপ হতে পারে। যদি রিমোট ঠিক থাকে তাহলে টিভির ভেতরে সেন্সার রয়েছে, সেই সেন্সার খারাপ হতে পারে। অথবা রিমোট ঠিক আছে, সেন্সার ঠিক আছে, কোনো ভোল্টেজ নেই, কিংবা মাদারবোর্ডও খারাপ হতে পারে। তা কী খারাপ সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তোমাদের সঙ্গে আমি ফলটা শেয়ার করছি। তা এইটা যে তোমার দেখাচ্ছি, এইটা হচ্ছে এই সেটের রিমোট। এই রিমোটটা ভালো কি খারাপ অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই রিমোটটা যেটা আমি এক্ষুনি টেস্ট করে দেখাবো ভালো কি খারাপ। এখন এর ওপরের পোর্শনে একটা আয়ার বা ইনফ্রারেড এলইডি একটা রয়েছে, যেটা আমি ক্যামেরার নিচে ধরেছি। ক্যামেরার নিচে ধরে আমি যদি প্রেস করি, যদি না জ্বলে তাহলে বুঝতে হবে যে এটা খারাপ, এবং এটা গ্লো করছে, তার মানে এই রিমোটটা কিন্তু ঠিক আছে। ক্যামেরার নিচে এটা কিন্তু সাধারণ চোখে দেখা যাবে না। এটা ক্যামেরার নিচে ধরলেই যদি গ্লো করে, মানে বটম প্রেস করলে, তাহলে বুঝতে হবে এটা ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু রিমোটটা ঠিকই আছে। তো ভিউয়ার্স, ক্যাবিনেটটা ওপেন করেছি, টিভির ব্যাক কভার ওপেন করার পর তোমরা এখানে দুটো বোর্ড দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এলসিডি ড্রাইভার বোর্ড, এবং এটা হচ্ছে মাদার বোর্ড। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেন্সার যে প্যানেল বোর্ডটা রয়েছে, সেটা হচ্ছে এই জায়গায় রয়েছে, এই পোর্শনের মধ্যে রয়েছে সেন্সারের প্যানেল বোর্ড। এখানে দুটো স্পিকার রয়েছে, এখানে একটা স্পিকার রয়েছে, এখানে একটা স্পিকার রয়েছে। মাদারবোর্ড থেকে সেন্সারের যে লাইনটা এই যে গেছে, এই স্পিকারের তলায় রয়েছে। তা এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তার আগে তোমাদের এই পোর্শনটাকে একটু বড় করে দেখায়, তোমাদের যাতে একটু পরিচিতি আসে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এলসিডি ড্রাইভার বোর্ড। আর একটা বোর্ড রয়েছে, সেটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডের এই জায়গাটা থেকে এইটাই হচ্ছে তোমার সেন্সার লাইনটা গেছে আর কি, এই জায়গা থেকে। তা সেন্সারটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে সেটা তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। এটা হচ্ছে স্পিকার। এই স্পিকারের ঠিক নিচে রয়েছে। এই যে তোমার স্পিকারের তারের কানেকশান এসেছে, এবং তার সঙ্গে আর একটা কেবিল এসেছে, যেটা হচ্ছে এই সেন্সার এর তলায় রয়েছে আর কি, সেন্সার বোর্ডটা। তা সেইটা তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। এই দেখো, স্পিকারটা খোলার পর
তোমরা এই যে পিসিবিটা দেখতে পাচ্ছ এবং এর সঙ্গে অনেকগুলো কানেকশান রয়েছে। এটা হচ্ছে পেছনের পোর্শন এবং সেন্সারের, এটাকে আমি স্ক্রু নয়, এটাকে এমনি কাফলিংয়ের সাহায্যে বসানো আছে। এটাকে আমি খুলছি। খোলার পর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পিসিবিটা, এটা হচ্ছে কানেক্টার। তা এইটা হচ্ছে সেন্সার এই জায়গাটা, এবং এখানে দুটো, একটা রেড এলইডি, একটা গ্রিন এলইডি, দুটো এলইডি থাকে। তা এই সেন্সারের অংশটাকে আমি আরেকটু বড় করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অনেকটা। তোমরা দেখতে পাচ্ছ এবারে, এটা হচ্ছে সেন্সার। এই সেন্সারের তিনটে লিড থাকে, তোমরা জানো। একটা হচ্ছে গ্রাউন্ড থাকে, একটা সাপ্লাই থাকে, একটা আয়ার থাকে। তা এখানে হচ্ছে কি, এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার আয়ার। আর একটা এখানে লিড যুক্ত থাকে, এইটা সোজাসুজি পাওয়ারের সঙ্গে যুক্ত হয়েছে। আর একটা বডিটা হচ্ছে গ্রাউন্ড থাকে। তা এখানে হচ্ছে 3.3 ভোল্ট সাপ্লাই থাকে এবং আয়ারেও 3.3 বা তার থেকে একটু কম ভোল্টেজ থাকে। তো সেটাই তোমাদেরকে আমি এবারে তো জিনিসটা দেখালাম খুলে, এবং তোমাদেরকে ভোল্টেজ মেজার করে দেখাবো সমস্যাটা কোথায়। আসছি পরবর্তী স্টেপে। তো ভিউয়ার্স, এখন তোমাদের আমি ভোল্টেজ মেজার করে দেখাবো। একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের অনেকটা সুবিধে হয় আর কি। তো এটা হচ্ছে সেন্সারে এটা হচ্ছে সাপ্লাই পয়েন্ট, এটা সাপ্লাই। এখানে একটা রেজিস্টার আছে 100 ohmsের, এর নিচে এটা আয়ার এর একটা 100 ohmsের রেজিস্ট্যান্স রয়েছে। তা আমি নেগেটিভ পয়েন্টটা দিয়েছি আর পজিটিভ পয়েন্টটা সাপ্লাই দিয়েছি। তো ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3.27, নিয়ার অ্যাবাউট 3.3 ভোল্টেজ। এই রেজিস্টার 100 ohms রেজিস্টারের ইনপুটে এই ভোল্টেজ, আউটপুটে এবার ভোল্টেজটা মেজার করে দেখাবো। দেখো ভিউয়ার্স, আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ নেই, 0.3। হয় রেজিস্টারটা ইন্টারনালি ওপেন আছে, আর নাহলে এই যে এখান দিয়ে এই পয়েন্টটা সাপ্লাই যাচ্ছে, সেন্সারে সাপ্লাই যাচ্ছে। তাই সাপ্লাই আর গ্রাউন্ড এই দুটোর মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ নেই। এবারে আয়ার পয়েন্টে ভোল্টেজ মেজার করছি। যেহেতু সাপ্লাই ভোল্টেজ নেই, তাহলে আয়ারেও ভোল্টেজ থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তা এখান থেকে বোঝা গেল যে অ্যাকচুয়ালি এই জায়গাটায় ভোল্টেজ ইনপুটে আছে, আউটপুটে নেই, এবং যার জন্যে সেন্সারেও ভোল্টেজ আসছে না। তো ভিউয়ার্স, সেটের পাওয়ার অফ করে দিয়েছি। এরপর এই যে সেন্সারটা রয়েছে এর এখানে আমি মেজার করে দেখাবো। তা মিটারকে ওহমস রেঞ্জে রেখেছি, মানে অটো রেঞ্জে রেখেছি। এর গ্রাউন্ড এবং সাপ্লাই পিন দুটোর মধ্যে আমি ওহমস মেজার করছি। 12 ohms দেখাচ্ছে। ভিউয়ার্স, সাপ্লাই, এটা হচ্ছে সাপ্লাই পিন, এটা হচ্ছে গ্রাউন্ড। সাপ্লাই এবং গ্রাউন্ডের মধ্যে মাত্র 12 ohms দেখাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে সেন্সারটা শর্ট আছে। এত লো ohms দেখানো মানে বোঝা যাবে যে সেন্সার শর্ট আছে। এবার গ্রাউন্ড এবং আয়ার এই দুটোর মধ্যে আমি মেজার করছি। এটা কিন্তু 37 কিলো ohms দেখাচ্ছে। তার মানে আয়ার এবং গ্রাউন্ডের মধ্যে কিন্তু কানেকশান ঠিক আছে, শর্ট নেই। সাপ্লাই এবং গ্রাউন্ডের মধ্যে শর্ট দেখাচ্ছে। আফটার ওপেন সেন্সারটা ওপেন করার পর অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে।
এটা হচ্ছে সাপ্লাই পিন ছিল এইটা, এখান থেকে লাইনটা গেছে, এখানে 100 ohms রেজিস্টার দিয়ে এখান থেকে আসছে সাপ্লাইটা, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর একটা হচ্ছে আইআর পয়েন্ট, এটা হচ্ছে আইআর পয়েন্ট। আইআর পয়েন্টটা এই যে এখানে 100 ohms দিয়ে এটা সরাসরি সিস্টেম আইসিতে চলে গেছে। সিস্টেম আইসি থেকে একটা পালস এই 100 ohms দিয়ে এই আইআর পয়েন্টে ট্রিগার করে এবং তখনই সমস্ত কাজগুলো হতে থাকে। আর এই দুটো হচ্ছে গ্রাউন্ড, যে কোনো একটা গ্রাউন্ড থাকলে হয়, এখানে দুটো, একটা হচ্ছে বডি গ্রাউন্ড আর একটা হচ্ছে ইন্টারনাল গ্রাউন্ড। তা এই হচ্ছে সেন্সারের 4টে পয়েন্টের অবস্থান, সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন এখানে যে সেন্সারটা লাগানো ছিল খুবই থিন, পাতলা সেন্সার, এবং এই সেন্সার আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই সেন্সার আমি পাচ্ছি না, যার জন্যে নর্মাল যে সেন্সারগুলো সিআরটি টিভিতে লাগানো হয় আর কি, সেই সেন্সার আমি জাম্পার ওয়্যার দিয়ে কানেকশান করে তোমাদেরকে দেখাচ্ছি, এবং তাতেও কিন্তু কাজ করবে, কোনো অসুবিধে কিছু নেই। আসছি পরবর্তী স্টেপে। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি, এটা হচ্ছে সিআরটি টিভিতে এই ধরনের আইআরগুলো লাগানো হয়, সেন্সার, সরি আইআর নয়, সেন্সার লাগানো হয়। তো এইটা আমি জাম্পার ওয়্যার দিয়ে এখানে লাগিয়েছি এবং সেটের পাওয়ার অন করেছি। পাওয়ার অন করার পর সাপ্লাই আইআর ভোল্টেজ তোমাদেরকে মেজার করে দেখাচ্ছি। তা প্রথমে হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ দেখো 3.2 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আগে যে শর্ট দেখাচ্ছিল এবং ভোল্টেজ পাচ্ছিলাম না সেটা কিন্তু কেটে গেছে। আর এরপর গ্রাউন্ডের সাপেক্ষে আইআর পিনে, এটা হচ্ছে আইআর পিন, এই জায়গাটায় এইটা আইআর পিনের আমি ভোল্টেজটা দেখাচ্ছি। থ্রি 3.2, এখানেও 3.2 ভোল্টেজ রয়েছে। তো এইটা ভোল্টেজটা তোমরা এসে গেছে এবং তোমাদেরকে আমি দেখাবো যে রিমোটটা কাজ করছে কি কাজ করছে না। তা ভোল্টেজটা আনাটাই হচ্ছে প্রথম দরকার ছিল, প্রয়োজন ছিল, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এটা এতটাই থিন ছিল এবং এটা অনেকটা হাইট, যার ফলে লাগানোটা একটু খুব কষ্টসাধ্য ব্যাপার এবং নিজেদেরকে একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করতে হবে, কিন্তু এটা লাগানো যাবে শিওরলি 100%। তো ভিউয়ার, স্ক্রিনে চলে এলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিসপ্লে এসে গেছে, আগে তো পিকচার তো ছিলই। এরপর আমি রিমোটটা কাজ করছে কি না সেটা তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে হচ্ছে ভলিউম প্লাস এবং মাইনাসটা প্রেস করে দেখায়, তারপর ভলিউম কার্সারটা কিন্তু বাড়ছে, আর ভলিউম মাইনাস করলে কিন্তু কার্সারটা কিন্তু কমছে, অর্থাৎ ডিসপ্লে আসছে, অর্থাৎ ডিসপ্লে আসা মানে রিমোট কাজ করছে। এরপর আমি মেনুটা প্রেস করে দেখাই তোমাদের। দেখো মেনু প্রেস করেছি, মেনু উঠছে, তার মানে রিমোট যে পুরোপুরি কাজ করছে তোমরা বুঝতে পারছো। আর সাউন্ডটা দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে চ্যানেল স্ট্রাইক চলে আসতে পারে, কারণ এতে যে মিউজিকটা ইউজ করা হয়েছে। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।